নমস্কার বন্ধুরা, বনসাই মেকারের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। একটি সাধারণ গাছকে কিভাবে একটি বনসাই গাছে রূপান্তরিত করতে হয়, তার জন্য কি কি পদ্ধতি ব্যবহার করতে হয়, সেই পদ্ধতিগুলি এই ভিডিওটিতে এই পেয়ারা গাছের মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বনসাই মানেই হলো কোনো একটি গাছকে তার সমস্ত রকম বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে একটি ছোট্ট জায়গার মধ্যে সেই গাছটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া। তাই বনসাই বানানোর ক্ষেত্রে প্রথমেই নির্বাচিত গাছের অবাঞ্ছিত ডালপালাগুলিকে কেটে বাদ দিতে হবে এবং গাছটি যতটা সম্ভব ছোট জায়গার মধ্যে রাখতে হবে। সেই জন্য ডালপালাগুলিকে প্ল্যানিং অনুযায়ী কেটে বাদ দিতে হবে। তারপর শুরু করতে হবে ওয়্যারিং এমনভাবে করতে হবে যাতে নির্দিষ্ট ডালগুলি নির্দিষ্টভাবে বেন্ডিং করা সম্ভব হয়। এবং যেহেতু পেয়ারা গাছের কাণ্ডগুলি তুলনামূলকভাবে একটু শক্ত প্রকৃতির হয়, তাই তারগুলিও খুব ঘন পেঁচাতে হবে যাতে বেঁকানোর সময় গাছটির কাণ্ড ভেঙে না যায়। বনসাই গাছটির সৌন্দর্য কেমন হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে পূর্ব পরিকল্পনার উপরে। এই পেয়ারা গাছটিকে আমি প্রায় 2 বছর একটি টবে রেখে বড় করেছি কোনো রকম ওয়্যারিং ছাড়াই, শুধুমাত্র কাটিংয়ের মাধ্যমে, যাতে গাছটি ভালোভাবে গ্রোথ হয় এবং অনেক শাখা পোশাখা যুক্ত হয়। পূর্ব পরিকল্পিত শাখাগুলির ওয়্যারিং শেষ করার পর এবার সেই শাখাগুলিকে আমি আস্তে আস্তে করে বেন্ডের মাধ্যমে বনসাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করছি। গাছগুলিকে এমনভাবে বেন্ড করতে হবে যাতে গাছগুলি ভেঙে না যায়, আর কখনো একবারে পুরোপুরি বেন্ড করা সম্ভব নয়। তার জন্য গাছগুলিকে আস্তে আস্তে করে বেন্ড করতে হবে এবং এই গাছগুলিকে বেন্ডটা ধরে রাখার জন্য তার দিয়ে গাছটির ওপরিভাগ এবং নিচের ভাগের সঙ্গে একটি এমনভাবে যুক্ত করতে হবে যাতে গাছটি বেন্ড হয়ে থেকে যায়। এবং আপনারা দেখছেন একটি টাই দিয়ে একটি তারের একটি প্রান্ত গাছটির ওপরিভাগের সঙ্গে এবং তারের অপরের একটি প্রান্ত আরেকটি টাই দিয়ে গাছটির নিচের ভাগের সঙ্গে বেঁধে দিলাম। এবার তারটিকে আমি আস্তে আস্তে টান করে গাছটির বেনটাকে বাড়ানোর চেষ্টা করছি। গাছটির বেনটিকে বাড়ানো হয়ে গেলে এবার গাছটিকে আমি এই তারের মাধ্যমে এমনভাবে বেঁধে দেব যাতে ওই বেন্ড অবস্থায় গাছটি ওরকমভাবে থেকে যায়। কিছুদিন, মানে 15-20 দিন বা 1 মাস থাকার পরে গাছটি এরকম বেন্ড অবস্থায় তারের বাঁধন খুলে দিলেও থেকেই যাবে, গাছটি ওরকম আকৃতি ধারণ করে নেবে। তারপর এই তার আমি খুলে দেব। এবার গাছটির যে অন্য শাখাগুলি আছে সেগুলিকেও আমি বনসাইয়ের শেপ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি গাছগুলিকে এইরকমভাবে শেপ দিচ্ছি বলে যে অন্যরকমভাবে শেপ দেওয়া যাবে না সেটা নয়। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গাছটিকে বিভিন্ন রকমভাবেই শেপ দিতে পারেন। কিন্তু একটু সাবধানভাবে কাজ করতে হবে। যা চাপ দেওয়ার সেগুলো তারের ওপরেই দিতে হবে, সেগুলো যেন কোনোভাবেই গাছের শাখার ওপরে না পড়ে, তাহলে এই গাছটির শাখাটি ভেঙে যাবে। আমার পরিকল্পিত শেপটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই শেপ ছাড়া অন্য কোনো রকম শেপ দিলেও গাছটিকে বেশি ভালো লাগতো সেগুলোও কমেন্ট করে জানাতে পারেন। এবার এই শাখাটির যে এক্সট্রা বাকি অংশটুকু আছে সেটুকুও আমি কেটে বাদ দিয়ে দেব। এবার গাছটি একটি শেপ আসলো মোটামুটি ভাবে। এবার শেপ আসলে কি হবে, বনসাই গাছ তো অত সোজা নয়, অনেক ধৈর্যের ফল, তাই এখনো পর্যন্ত অনেক সময় অপেক্ষা করতে হবে। তাই গাছগুলির পাতাগুলিকেও আমি যতটা সম্ভব কেটে বাদ দিয়ে দিলাম এবং এই শাখাগুলি থেকেও সাব শাখা বেরোনোর জন্য অপেক্ষা করলাম। ভিডিওটি এ পর্যন্তই থাকলো, ভালো লাগলে একটি লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।